গুড মর্নিং, কেমন আছো বলো সবাই? এখন সকালে 8টা বাজে, এসছে একটু ছাদে। আজকে সকালবেলাও বেশ রোদ্দুর উঠেছে, তার সাথে একটু মেঘলা মেঘলাও করে আছে। বৃষ্টি হলেও হতে পারে। এই কদিন টুকটাক একটু বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু এত গুমোট গরম পড়েছে বলার মতো নয়। আর এই এত ওয়েদারটা খারাপ, তার জন্য সব ঠান্ডাও লেগে যাচ্ছে। আমার তো দুদিন ধরে এত ঠান্ডা লেগেছে, সে গলা থেকে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। আজকে একটু ঠিক লাগছে, গলার থেকে আওয়াজটা বেরোচ্ছে ঠিকই, কিন্তু তাও এখনও গলা ধরা ভাবটা রয়েছে, তার সাথে একটু কাশিও রয়েছে। এই পাশের বাগানটা মাঝে মাঝে তোমাদের ভিডিওতে দেখাই, ভাবলাম এখানে কি কি গাছ আছে আজকে তোমাদের বলি। এই বাগানটা তো আগেই বলেছিলাম আমাদের নয়, এটা যাদের বাগান তারা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে থাকে, তো ওনারা মাঝে মাঝে এসে দেখাশোনা করে। এপারে কিছু কলা গাছ করেছে, আর এই সামনে এটা তো নারকেল গাছ, তার সাথে পিছনে ওই পারে একটা বেল গাছও আছে। আর ওই দিকটাতে মানে নারকেল গাছে এই পাশটাতে ওখানে আছে একটা কাঁঠাল গাছ, ঠিক দেখাতে পাচ্ছি না কারণ এই নারকেল গাছটার সামনে রয়েছে, তো আর এইভাবে তো দেখানো সম্ভব নয়, তাই মুখেই বলছি। আর এই বেল গাছের পিছনে একটা বাতাবি লেবুর গাছও আছে, তার সাথে ছোটো আম গাছও আছে। আগে করমচা গাছও ছিল এখানে, কিন্তু করমচা গাছটা ওনারা তুলে দিয়েছেন অনেক দিন হলো। যাই হোক, ওই বাগানে অনেক রকম গাছই রয়েছে। আর এই সেই গিফটটা দিদি আর জামাইবাবুর জন্য অর্ডার দিয়ে এসেছিলাম, কালকে গিয়ে নিয়ে এসেছি। আসলে এই কদিন শরীর খারাপের জন্য আর যাওয়ার সময় হয়নি, তারপর কালকে গেলাম, গিয়ে আর নিয়ে এলাম। ওরা একটা পেপারে মুড়ে দিয়ে দিয়েছিল, ফটোর দোকানে তো ওরা এইসব প্যাক ট্যাক করে দেয় না অতটা। ওরা একটা পেপারের জন্য ভালো করে মুড়ে প্যাক করে দিয়েছিল। আমি বাড়ি এসে আবার একটা র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে মুড়ে দিয়েছি, ভাবলাম এমনি এমনি দেবো, কেমন লাগে। তো যাই হোক, তারপরে করে আর তারপর দিদিকে হচ্ছে গিফটটা আবার দিয়েও দিয়েছি আজকে সকালবেলা। বললাম নে, এটা তোর জন্য আর জামাইবাবুর জন্য নিয়ে এসেছি, দেখ কেমন হয়েছে। আর তোমাদেরও বলেছিলাম যে ওদেরকে আমি কী গিফট দিলাম সেটা তোমাদেরকেও দেখাবো। তো সেই জন্য দিদিকে বললাম তুই এখনই একটুখানি গিফটটা খোল, তাহলে আমি এখন ভিডিওটা তাহলে করে নিই। ও বললো হ্যাঁ ঠিক আছে। তো এখন ওই জন্য ও গিফটটা খুলছে। আর সবথেকে বড় কথা হচ্ছে স্বর্ণদ্বীপ এখন ঘুমাচ্ছে, সেই জন্য ফাঁকায় ফাঁকায় এখন সুন্দর করে গিফটটা খুলে দেখাও যাবে, আর ভিডিওটাও আমি করতে পারবো। ও যদি জেগে থাকতো না, এইসব কিচ্ছু করতে দিত না, এক্ষুনি লাফালাফি শুরু করে দিত, এই গিফটটা নিয়েও টানা শুরু করতো। এত বদমাইশি করছে আজকাল, সে বলার মতো নয়। কখন হচ্ছে কাঁচের বাটি ভেঙে দিচ্ছে, কখন ধূপধাপ জলের বোতল ফেলে দিচ্ছে, আর হাতে যা জিনিস পায় সব আমাদের বারান্দার গ্রিল থেকে গলিয়ে গলিয়ে সব উঠোনে ফেলে দেয়। কী যে বদমাইশি করছে সে বলার মতো নয়। যাই হোক, এই দেখো সেই গিফটটা। ওদের জন্য একটা সুন্দর একটা ফটো ফ্রেম আমি অর্ডার দিয়ে এসেছিলাম, ছবিগুলো দিয়ে এসেছিলাম, আর বলেছিলাম ঠিক এরকমভাবে বাঁধিয়ে দিতে হবে একটুখানি। ওই ক্যালেন্ডার, ওই আগস্ট মাসে যেহেতু ওদের অ্যানিভার্সারি, তাই আগস্ট মাসের ক্যালেন্ডারটা দিতে বলেছিলাম। আর তার সাথে হচ্ছে একটা এরকম ছোটো করে কবিতা মতো দিতে বলেছিলাম। তো কাকুটা ঠিক সেইভাবেই করেছে। তবে হ্যাঁ, একটা ছবি নিয়ে যদি এই বাঁ দিকটা একটু বড় করে দিত, এই দিক থেকে একটা ছবি কমিয়ে, তাহলে আমার আরও বেশি ভালো লাগতো। তা আর কী করা যাবে, আমি এটা হাতে পাওয়ার পর কাকুটাকে বলেওছিলাম কথাটা, তো উনি বললেন না ওটা খুব একটা ভালো লাগতো না। যাই হোক, আর কি করা যাবে, এখন হয়ে গেছে। তবে হ্যাঁ, যা যেটুকুনি করেছে খুব সুন্দর করেই করেছে, ভালো করেছে, হাতের কাজটা খুব সুন্দর হয়েছে। আর আমার দিদিরও খুব পছন্দ হয়েছে। ওর যখন পছন্দ হয়েছে তাহলে তো আর কিছু বলারই নেই। আজকে দুপুরে চিকেন হবে, তো ওই জন্য মা আমাকে বললো তুই কি চিকেনটা যে করবি, তা আমি বললাম হ্যাঁ দাও। আমি খুব একটা রান্নাবান্না অতটা পারি না, তবে মাঝে মাঝে এই ডিমের তরকারি, চিকেন, এইগুলো মোটামুটি টুকটাক করতে পারি। তো যখন বাড়িতে এগুলো হয় তখন আমি এগুলো করি। আলুটা ভালো করে ভেজে রেখে দিয়েছি, আর তারপরে আবার একটু কড়ায় তেল দিয়ে আর একটুখানি তাতে হচ্ছে তেজপাতা আর তার সাথে পেঁয়াজ, এটাকে এখন ভালো করে ভাজবো। পেঁয়াজটা একটু লাল লাল হবে, তারপরে এতে দেবো একটু রসুন বাটা। নর্মালি চিকেনে আজকে ঝোল করা হবে। তো আমার এখানে নিজস্ব রেসিপি বলতে কিছুই নেই, যেভাবে মা আমাকে শিখিয়ে দিয়েছে সেইভাবেই করব। রসুন বাটাটা দিয়ে দিয়েছি, ওটা একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে দেবো আদা বাটাটা। আমার অনেক বন্ধুই আছে দেখেছি, তারা অনেক রকমের রান্নাবান্না খুব ভালো করতে পারে। আমি সত্যি কথা বলতে অত রকমের রান্নাবান্না খুব একটা ভালো পারি না। ওই টুকটাক কিছু রান্না আছে, যেরকমভাবে মা শিখিয়ে দিয়েছে সেইভাবেই ওই করি, ব্যাস। অত বেশি রান্না সত্যি কথা বলতে এখনও শিখে উঠতে পারিনি। এবার আদা বাটাটা দিয়ে দিয়েছি, তার সাথে টমেটো কুচিগুলোও দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, ধীরে ধীরে সব শিখে যাব, অসুবিধা নেই। একটা একটা করে আমি এখন শিখছি, একটু দেরি করে শিখছি আর কি, এই হলো ব্যাপার। এতদিন এমএ করতাম যখন, তখন তো সময় হতো না যে এইসব রান্নাবান্না এইসব করব। এই এখন করেই একটু আধটু করে শিখছি। যাই হোক, এবারে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা আর তার সাথে নুন, এইটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। নিয়ে তারপরে চিকেনগুলো এতে দিয়ে দেবো, চিকেনগুলো দিয়ে তারপর একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। চিকেনগুলো দিয়ে দিয়েছি, এবার ওই মশলাটা দিয়ে ভালো করে চিকেনগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু আলুগুলো তারপর দেবো। এখন আলুগুলো দিচ্ছি না, আগে চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নিই তারপর।
আজকে আমার যেহেতু গলাটা ধরা ধরা, তাই আমার ভয়েসটা হয়তো ভালো শোনাবে না, তাই তোমাদেরকে আগে থাকতেই বলে দিচ্ছি। কারণ গলাটা কতদিন ধরে যা ধরেছিল, গলা থেকে তো আওয়াজই বেরোচ্ছিল না, এই আজকে থেকে তাও একটু ভয়েস বেরোচ্ছে। যাই হোক, এবার আলুগুলোও দিয়ে দিয়েছি। এবারে আর একটুখানি এতে জল দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে। মা এমনি সমস্ত রান্নাবান্না সব সেরেই নিয়েছে আগে, আর লাস্টের দিকে চিকেনটা আজকে আমি রান্না করতে এসেছি। অন্যান্য রান্না মা সব করে আগেই রেডি করে নিয়েছে। ঠান্ডা লেগে গেলে একটু ঝাল ঝাল তরকারি খেতে বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, আমি আজকে খুব বেশি ঝাল দিইনি, অল্প করেই দিয়েছি, কারণ আমি আবার খুব বেশি ঝাল একদম খেতে পারি না, তাই মোটামুটি অল্প করে দিয়েছি। আর জলটা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়াও করে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো, কড়াটা ঢাকা দিয়ে এবার আস্তে আস্তে তরকারিটা ফুটবে, তারপরে কিছুক্ষণ পরে নামিয়ে নেওয়া হবে। আর এদিকে আজকে মেনুতে আমাদের আছে শাক ভাজা, তার সাথে আছে পটল চিংড়ি, এগুলো মা করে নিয়েছে আগেই, আর আমি শুধু এখানে চিকেনটা করেছি। চিকেনটা এখন আস্তে আস্তে ফুটছে, এটা হোক। আর রান্নাঘরটা এবার যেটুকুনি সব অগোছালো হয়ে আছে, সব মশলা কৌটোগুলো একটু গুছিয়ে নিই ভালো করে ততক্ষণ। রাত এখন 9টা মতো বাজে, হঠাৎ করে কোথাও কিছু নেই, কারেন্টটা অফ হয়ে গেল। আর মাদুরের ওপর যে হালকা আলোটা দেখছো, ওটা এমনি আলো জ্বলছে না, ওটা একটা চার্জার লাইট আমাদের বারান্দায় লাগানো হয়েছে, সেই লাইটটাই এখন জ্বলছে। সারা পাড়া পুরো অন্ধকার, চারিদিকে কারেন্ট চলে গেছে, হঠাৎ কোথাও কিছু নেই। আর একেই গরম, তারপর অন্ধকার হলে ভালো লাগে। আর আমাদের এই স্বর্ণদ্বীপের অবস্থাটা দেখো, দিদিরা একটু আগে ওকে নিয়ে বাজারে গিয়েছিল, বাজার থেকে হাতিটা আবার কিনে এনেছে, সেটা নিয়ে এখন এই কারেন্ট চলে গেছে বলে এখন হচ্ছে একে গরম, আর বেচারা খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই হাতিটা ওকে এখন প্যাকেট থেকে খুলে দেওয়া হয়েছে, ওটা নিয়ে এখন খেলতে বসেছে। বেশ সুন্দর হয়েছে কিন্তু। এদিকে চলছে, গান বাজছে, তার সাথে লাইটিংটাও জ্বলছে, আর ওর তো দেখে ভারী মজা লাগছে। একবার হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, আবার কখনো কখনো আবার ভালো করে আবার ধরেও নিচ্ছে। 10টা বাজে সবে কারেন্টটা এলো। আর আমাদের স্বর্ণদ্বীপের কিছুদিন আগে বার্থডে ছিল, ওর 1 বছর পূরণ হলো। যদিও জন্মদিন সেভাবে কিছুই হয়নি, কারণ 5 বছর না হলে নাকি দিদিদের বাড়িতে নিয়ম জন্মদিন করতে নেই। যাই হোক, আর কি করা যাবে। তো আমার বাবা ওকে জন্মদিনে গাড়িটা কিনে এনে দিয়েছে, ও তো ভারী খুশি। গাড়িটা যেদিন থেকে পেয়েছে ওর খুব আনন্দ। সামনে বেশ একটা সুইচ আছে, টিপলেই সামনে লাইট জ্বলে, গান বাজে, ওর গাড়িটার জন্য খুব পছন্দ হয়েছে। আর আজকে আবার বাজার থেকে এই হাতিটা কিনে এনেছে, আর সেই প্লাস্টিকে সেই কী সব ফলমূল হয়, সেইগুলো আবার কিনে এনেছে। হাতিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে, এই যে এটা কিনে এনেছে। যাই হোক, চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। রাধে রাধে।